বন্ধুরা, কত বড় বড় ভোলা মাছ দেখেছ? এই মাছগুলো অন্তত 2 পিস করে ভালোভাবে ভেবে, 3 পিস করলে একটু ছোট হয়ে যাবে। এই দেখো ভোলা মাছ, এগুলো একটু কেটে নেবো, 2 টুকরো করে নেবো। তোমাদের পছন্দ হয়েছে মাছটা? কেটে এনেছে বাজার দিয়ে, গোটাই ছিল, এখন কেটে নেব। মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে নিলাম, হলুদ দিলাম, এবার একটু লবণ দিলাম। এটা নদীর ডিপ, নদীর মাছ, সমুদ্রেও ওই মাছ পাওয়া যায়, ওই জন্য এই মাছগুলো বেশি নোনা ভাব থাকে, সেই জন্য এই মাছগুলো অল্প লবণ দিয়েছি আমি। মাছগুলো মেখে নিলাম, এবারে ভাজা। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এইবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এটাই তুলে নেব। লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা একটা, আর ওই গোটা জিরে দিলাম। এবারে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, রসুন দিলাম। এটা ভাজতে হবে। এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দেখুন, আদা রসুন পেঁয়াজ ভালো করে কষে নেওয়া হয়েছে। এর মধ্যে আছে ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে মশলার থেকে পুরো তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেবো, ঝোলের জন্য ফুটানো জল দিচ্ছি। জলটা এবারে ফুটুক, এই ঝোল ফুটছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। মাথাগুলো আগে দেবো, তারপরে আমি জায়গাগুলো দিয়ে দিলাম। এই যে একটু ফুটে উঠুক মাছটা, ঝোলটাও কমে যাবে। এইভাবে তোমরা একবার ভোলা মাছ ঝাল করে দেখতেই পারো, দারুণ খেতে হয়, দারুণ দারুণ খেতে হয়। দেখো বন্ধুরা, ভোলা মাছের ঝাল ওই হয়ে গেছে। এবার এই তরকারিটা যখন ঠান্ডা হবে তখন একদম বসে যাবে, গায়ে গায়ে হয়ে যাবে। যাই হোক, রান্নাটা এভাবে করলাম। তোমাদের যদি পছন্দ হয় এই রেসিপিটা, তাহলে একবার লাইক কমেন্ট করে দিও। আর বন্ধু, তোমরা একবার ট্রাই করে দেখো ভোলা মাছ এইভাবে ঝোল করে দেখো। ভোলা মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে ভোলা মাছের ঝাল। দেখো, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।